অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাকে আজ রাত ৮টায় বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তারা যমুনায় প্রবেশ করেছেন। আসলে এর আগে বিএনপির যারা আসছেন সে সকল প্রতিনিধিরাও ভিতরে প্রবেশ করেছেন, যদিও এখনও প্রথম বৈঠক শেষে বিএনপির নেতাকর্মীরা বের হননি। কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণ আগে, অর্থাৎ রাত ৮টার কিছু সময় পর বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় তারা প্রবেশ করেন। মূলত বৃহস্পতিবার রাত থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ আলোচনায় এই বৈঠক শুরু হয়েছে। এর আগে যদিও আজ উপদেষ্টা পরিষদে বৈঠক হয় এবং সেই বৈঠকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিকল্পনা উপদেষ্টা তিনি জানিয়েছিলেন যে ডক্টর ইউনূস পদত্যাগ করছেন না। এর আগে পরে কিন্তু আমরা দেখেছিলাম যে জাতীয় ঐক্য নিয়ে নানা রাজনৈতিক দলের প্রধানরা মন্তব্য করেছেন এবং এর পরিপ্রেক্ষিতেই কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে এক এক করে দুটি রাজনৈতিক দলের নেতারা ভেতরে প্রবেশ করেছেন। যদিও কিছুক্ষণের মধ্যে এনসিপির নেতারা তারাও কিন্তু যমুনা প্রবেশ করবেন বলে আমরা জানতে পেরেছি। একই বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখি, আজ রাতে মোট 3টি মিটিংয়ের বিষয়ে আমাদের সঙ্গে তথ্য রয়েছে এবং প্রথম মিটিংটি বিএনপির সঙ্গে হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের, এবং দ্বিতীয়টি শুরু হবে আজ রাত 8:30টায়, সেটি শুরু হবে বাংলাদেশ জামাত ইসলামীর সঙ্গে। এবং আর পরের যে মিটিংটি সেটি হওয়ার কথা রয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে। আমরা যেমনটি দেখেছিলাম যে 7:30টায় বিএনপির প্রতিনিধি দল ভিতরে প্রবেশ করেছেন এবং 8টায় জামাত ইসলামের প্রতিনিধি দল তারা ভিতরে প্রবেশ করেছেন। আসলে ঠিক কী আলোচনা হচ্ছে সেটি যারা বের হয়ে আসবেন সেটি তারা গণমাধ্যমকে খুলে বলবেন। আর এছাড়া এই পদত্যাগের আলোচনা ইস্যুকে কেন্দ্র করে কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের মনে ব্যাপক আলোচনা আমরা দেখতে পাচ্ছি। এনসিপির নেতাকর্মীরা তারাও কিন্তু ভিতরে প্রবেশ করছেন এবং যেমনটি বলছিলাম যে এনসিপির যারা রয়েছেন তারা কিন্তু ভিতরে প্রবেশ করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে নাহিদ ইসলাম রয়েছেন, এনসিপির হাসনাত আবদুল্লাহ তারাও রয়েছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আমরা দেখতে পাচ্ছি এখানে নাহিদ ইসলাম রয়েছেন জাতীয় নাগরিক পার্টির, এবং হাসনাত আবদুল্লাহ রয়েছেন, আরেফিন আদিব রয়েছেন এবং তাসনিম জারা রয়েছেন। তারাও সংলাপে প্রবেশ করছেন ভিতরে। আমরা দেখতে পাচ্ছি এর কিছুক্ষণ আগে জামাত ইসলামের যারা রয়েছেন তারা ভিতরে প্রবেশ করেছেন এবং রাত 7:30টার কিছু পরে আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকে তারাও ভিতরে প্রবেশ করেছেন এবং এখনো আলোচনা চলছে। ঠিক আলোচনা শেষে বলা যাবে যে পরিষ্কার অর্থে কি সিদ্ধান্ত হয়েছে, যেহেতু প্রধান উপদেষ্টার পদত্যাগের আলোচনার পর থেকে কিন্তু এই বৈঠক শুরু হয়েছে এবং কি সিদ্ধান্ত আসবে বা কি আলোচনা হবে সেটি মূলত জানা যাবে যারা বৈঠকে বসছেন। বৈঠক শেষে তারা গণমাধ্যমকে নিশ্চয়ই ক্লিয়ার করবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে গণমাধ্যমদের কর্মীদেরও ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে আমরা দেখেছি হাসনাত আবদুল্লাহ রয়েছেন আরিফ আদিব রয়েছেন, তাসনিম জারা এবং নাহিদ ইসলাম। এই মোট 4জনকে আমরা দেখি যারা এনসিপি থেকে এসেছেন এবং তারাও কিছুক্ষণ আগেই ভিতরে প্রবেশ করেছেন। এর আগে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তারা ভিতরে প্রবেশ করেছেন এবং এর আগে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে আরেকটি টিম তারা ভিতরে প্রবেশ করেছেন, যদিও এখনও কেউ বের হয়ে আসেননি। আমরা গণমাধ্যম এখনও জানেন না ঠিক আসলে ভিতরে কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, যদিও আলোচনা তুঙ্গে রয়েছে ঠিক দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতি বিবেচনায় কি সিদ্ধান্ত আসতে পারে যারা ভিতরে বৈঠক করছেন এই মুহূর্তে। আমরা দেখেছি এক এক করে 3টি রাজনৈতিক দলের যারা রয়েছেন নেতারা তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন। শুরুতেই বিএনপি, এরপর জামাত ইসলামী এবং সবশেষ আমরা দেখেছি কিছুক্ষণ আগে এনসিপির যারা রয়েছেন তারা ভিতরে প্রবেশ করেছেন। এবং এনসিপির যারা এসেছেন আমরা দেখেছি এখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ছিলেন হাসনাত আবদুল্লাহ, আরিফ আদিব এবং তাসনিম জারা। আমরা এই 4জনকে মূলত দেখেছি তারা প্রবেশ করেছেন এবং বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে আরও একটি টিম কিন্তু রাত 8টায় তারাও যমুনা প্রবেশ করেছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করার জন্য। আসলে ঠিক কি কি বিষয়ে সিদ্ধান্ত হবে সেটি মূলত বের হয়ে আসার পরেই
পরিষ্কার করে বলা যাবে, যদিও এখনো কিছুই বলা যাচ্ছে না। মূলত বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের আলোচনাকে ঘিরে কিন্তু এই উৎকণ্ঠা তৈরি হয়েছে এবং জনমনে নানা ধরনের প্রশ্নের সৃষ্টি হয়েছে। আমরা যদি একটু আপনাদেরকে বলি, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে গত 2 দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা ধরনের এসব নিয়ে আলোচনা হয়েছে। এই আলোচনার প্রেক্ষিতেই মূলত আজ আমরা দেখেছি যে তারা ভিতরে প্রবেশ করেছেন এবং ভিতরে প্রবেশ শেষে যদিও এখনো কেউ বের হয়ে আসেনি। আমরা দেখেছি প্রথমে বিএনপির যে প্রতিনিধি দল তারা ভিতরে প্রবেশ করেছেন, সেই দলে আমরা দেখেছি বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার ডক্টর মোশাররফ হোসেনকে এবং দেখেছি সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, ডক্টর মঈনুদ্দিন খান। আমরা তাদেরকে বিএনপির পক্ষ থেকে ভিতরে প্রবেশ করতে দেখেছি এবং এরপরে রাত 8টায় বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমানের নেতৃত্বে আরও একটি টিম তারা ভিতরে প্রবেশ করেছেন এবং সবশেষ কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে এনসিপির 4 জন নেতা তারা ভিতরে প্রবেশ করেছেন। তাদের মধ্যে ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, ছিলেন হাসনাত আবদুল্লাহ, আরিফ আদিফ এবং ডাক্তার তাসনিম জারা। এই 4 জনকেও আমরা কিছুক্ষণ আগে যমুনাতে প্রবেশ করতে দেখেছি। মূলত অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার পদত্যাগের আলোচনা ঘিরে কিন্তু এই বৈঠক চলছে। আসলে কি সিদ্ধান্ত হয়, কি আলোচনা হয়, সেটি মূলত যারা ভিতরে মুহূর্তে বসে বৈঠক করছেন ঠিক তারা বের হয়ে যখন এক এক করে গণমাধ্যমে কথা বলবেন ঠিক তখনই পরিষ্কার বার্তা পাওয়া যাবে। কিন্তু গত 2 দিনে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে এবং মানুষের যারা রয়েছেন সাধারণ মানুষ তাদের মনে নানা ধরনের জল্পনা কল্পনা শুরু হয়েছে। আমরা যদি একটু দেখাই, এই বৈঠক ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা বেশ সতর্ক অবস্থানে রয়েছেন এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে প্রতিবারের মতোই। এবং আমরা যদি একটু দেখাই আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা বেশ সতর্ক রয়েছেন। অপরদিকে যদি বলি আপনাদের, অপরদিকে যদি আমরা বলি একটু আপনাদের, তাহলে সবকিছু মিলিয়ে মানুষের মনে কিন্তু সব ধরনের একটি আমরা দেখেছিলাম যে সবকিছু মিলিয়ে মানুষের মনে নানা প্রশ্ন তৈরি হয়েছে এই উৎকণ্ঠা ঘিরে। আমরা যদি দেখাই অপরদিকে কিন্তু গণমাধ্যম কর্মীরা ভিড় করছেন। ঠিক আছে।